ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। বাংলার সেই অনুবাদটি সত্যি বাস্তবতার সাথে অনেকটাই সখ্যতা রয়েছে। সংসারে জুট ঝামেলা, খুঁটিনাটি ঝগড়া বিবাদ হওয়াটা কোনো অস্বাভাবিকের কিছু নয়। সাময়িক কিছু সময়ের জন্য সমস্যা দেখা দিলেও পরক্ষণে তা মিটমাট হয়ে যায়। সাংসারিক ঝামেলা তা স্বাভাবিক বিষয় বটে, কিন্তু ইতিমধ্যে এক গ্রাম্য গৃহবধূ সাংবাদিকদের ক্যামেরার সামনে স্বেচ্ছায় শাশুড়ির বিরুদ্ধে এবং তার সাংসারিক জীবন নিয়ে একগুচ্ছ গুরুতর অভিযোগ তুলে ধরেন। সেখানে তার বক্তব্য অনেক কিছু প্রমাণ করে দেয়। তারপরও নিজেকে খুবই সৎ প্রকৃতির মানুষ বলে সার্টিফিকেট দিতে বেশ আগ্রহী। ইতিমধ্যে পুরো বিষয়টি একাধিক সংবাদ মাধ্যম এছাড়াও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। দেখা যাচ্ছে এক গ্রাম্য গৃহবধূর বক্তব্য জানিয়ে ইতিমধ্যে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায়। গৃহবধূর নাম প্রিয়াঙ্কা দেবনাথ। জানা গেছে বেশ কয়েক বছর পূর্বে প্রতিবেশী প্রসেনজিৎ দেবনাথের সাথে তার বিবাহ হয়। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। অনেক পূর্বে থেকেই সংসারে গৃহবধূ এবং শাশুড়ির মধ্যে কিছুটা মত বিনিময় থাকলেও তা কোনো সময় প্রকাশ্যে আসেনি। কিন্তু এবার এক পর্যায়ে গোটা বিশ্ববাসীর নিকট নিজ শ্বশুরবাড়ির বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অপবাদ তুলে ধরে। তার বক্তব্যই প্রমাণ করে দেন রহস্যময়ী সেই গৃহবধূর চরিত্র সম্পর্কে। ইতিমধ্যে গৃহবধূ এবং শাশুড়ির বক্তব্য সামাজিক মাধ্যমে একাধিকবার উঠে আসে। গৃহবধূর অভিযোগ, শাশুড়ি যৌতুকের জন্য প্রায় সময় গৃহবধূর ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে একসময় বাড়ি থেকে বের হয়ে যায়। তবে বেশি দিন থাকতে হয়নি, মাত্র কয়েক মাসের ব্যবধানে ফিরে আসেন নিজ শ্বশুর বাড়ি। এছাড়াও গৃহবধূর অভিযোগ, ওনার শাশুড়ি ওনার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করেছে। এ বিষয়ে শাশুড়ি এলাকাবাসীর নিকট মুখ খুলেছেন, যা ওনার মানহানিকর। গৃহবধূর বক্তব্য অনুসারে জানা যায়, বর্তমানে তার শ্বশুর বাড়িতে বাড়ি তৈরির কাজ চলছে। কোনো এক সময় শাশুড়ি গৃহবধূকে বাড়ির কাজের লোকেদের সাথে অস্বাভাবিকভাবে দেখতে পেয়েছে বলেও অপবাদ রটায়। তাতে গৃহবধূর মানে আঘাত লাগে, এমনটাই দাবি করলেন গৃহবধূ প্রিয়াঙ্কা। তাতে তিনি মানে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। এছাড়াও শাশুড়ির বিরুদ্ধে একের পর এক বিস্ময়কর অভিযোগ, কিন্তু এলাকাবাসীর সাথে কথাবার্তা উঠে এসেছে ঘটনার আসল রহস্য। গৃহবধূ প্রিয়াঙ্কার বক্তব্যই অনেক সন্দেহের জন্ম দেয়। প্রশ্ন হচ্ছে, গৃহবধূ যদি এতটাই মান নিয়ে চিন্তিত হন, তাহলে বোধহয় এসব বিষয় নিয়ে প্রথমবার তিনি সাংবাদিকদের ক্যামেরার সম্মুখীন হতেন না। একাধিকবার শাশুড়ির সাথে কথা বলার চেষ্টা করলেও প্রথমবার তিনি বরাবরই এড়িয়ে যায়। আর তা কিসের ইঙ্গিত, তা বোধহয় প্রত্যেকেই অনুমান করতে পারেন, যা গোটা রাজ্যবাসী এমনকি দেশবাসী নয়, গোটা বিশ্ববাসী দেখে স্তম্ভিত। ওনার বক্তব্যে ওনার চরিত্রের সম্পর্কে অনেকটাই অনুভব করা যায়, কারণ একজন সুস্থ সবল গ্রাম্য গৃহবধূ ক্যামেরার সামনে নির্দ্বিধায় এমন কথা বলা বড় দুষ্কর ব্যাপার। শাশুড়ির সাথে কথা বলে জানা গেছে, শাশুড়ি কোনোদিনও গৃহবধূর উপর যৌতুকের জন্য কোনো চাপ সৃষ্টি করেনি, যা পুরোটাই মিথ্যা। গৃহবধূর উপর মিথ্যা অপবাদ তোলার বিষয়ে জানতে চাইলে উনি সরাসরি বলে দেন, এইসব বিষয়ে তিনি কিছু জানেন না। কিন্তু তারপরও গৃহবধূ এরকম কাণ্ড ঘটানোর পেছনেই বা রহস্য কি? এলাকা সূত্রের খবর, গৃহবধূ চালচলন অনেকটাই সন্দেহজনক। জানা গেছে, গত বুধবার সামান্য একটি বিষয় নিয়ে গৃহবধূ কাউকে না বলে স্বামীর ঘর থেকে বের হয়ে যায়। সেদিন রাতের বেলায় সে স্বামীর বাড়ি এমনকি পার্শ্ববর্তী বাপের বাড়িতে ফিরে আসেনি, যার পরিপ্রেক্ষিতে সেদিন রাতের বেলায় শ্বশুর বাড়ির তরফে বিশালগড় থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। পুলিশ তদন্তে নেমে ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে সক্ষম হয়েছিল। জানা গেছে, মিসিং ডায়েরি করার পরদিন গৃহবধূ বাড়িতে ফিরে আসে, কিন্তু পুলিশ ঘটনার তদন্তে নেমে ঘটনার আসল রহস্য জানতে পারে। থানার বিশ্বস্ত সূত্রে খবর, মিসিং ডায়েরি তদন্ত করতে নেমে একজন যুবককে থানায় ডেকে আনা হয়েছিল। তাকে জোর জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু লজ্জার ভয়ে এমনকি একটি সংসারের দিকে তাকিয়ে পুলিশের পুরো বিষয়টি এড়িয়ে গিয়েছিল। জানা গেছে, সেদিন রাতের বেলা আগরতলা কোনো এক স্থানে ঠাঁই নেয় গৃহবধূ প্রিয়াঙ্কা। তাহলে প্রশ্ন হচ্ছে, সেদিন গৃহবধূ কোথায় বা রাত কাটিয়েছিল? সন্দেহভাজন থানায় ডেকে আনা যুবকই বা কে? আর বোধহয় পুরো বিষয়টি সম্পর্কে পাঠক বৃন্দদের নিকট বিশ্লেষণ করে বলার অপেক্ষা রাখে না, নিজেই ক্যামেরার সামনে এসে নিজ অস্তিত্বের জানান দিলেন। এছাড়াও এলাকাবাসীর তরফ থেকে হোক, গৃহবধূর বিরুদ্ধে উঠে আসছে আরও বেশ কিছু লাজুক কাহিনী, যা প্রয়োজনে আমরা আগামী দিনে বিস্তারিত প্রকাশ করব। করা শুরু করেছে, আমি নাকি করেছি, আমি নাকি মিস্ত্রিদের সঙ্গে আমার দুষ্টামি খারাপ কিছু সম্পর্ক উনি নাকি দেখেছেন, এই করেছেন সেই করেছেন, মানে পুরো পাড়া রটিয়ে দিয়েছে যে আমার মিস্ত্রিদের সঙ্গে খারাপ সম্পর্ক, এবং পার্টিকুলার একটা নামও উনি মেনশন করেছেন যে ওর সঙ্গে আমার খারাপ সম্পর্ক। তারপর উনি কিছু লুক ডেকেছেন। মানুষ যখন জানাজানি হয়ে গেছে, এই জিনিসটা আমার আর ভালো লেগে উঠে। এ কথা কইয়া সেরা তাইনো আর একজন লইয়া সেরা তারা দুজন, আমি একজন, তিনজন গেলাম। ওই দিদি গেইটও দাঁড়াই রয়েছে, এই দিদি গেইটও দাঁড়াই রয়েছে। পরে তখন আমি করছি কিটা, ওই মায়েরা কইতাছে তাই একটু বুদ্ধি বেশি, আমরাই পিছন দিয়া যাই দুইজনে, তোমরা সামনে দেয় দুইজন আইও। তখন তারা পিছন দিয়া বাড়ির ভিতরে দেয়া, তারা দুইজনে পিছন দিয়া গেছে, আর আমি সামনে দেয়া। দিদি রাস্তা পর্যন্ত গিয়ে সেরা, তাই তো বয়স্ক মানুষ, তাই হাত ফাও কাফন শুরু করছে, ও দিদি গো আমার
দৌড় করে কথা কয়ে সেরা তাই বাইক গেছে গা কথা কয়ে সেরে গেছে গা আর আমি একলা ওই আমি আস্তে আস্তে কইরা এই দিকটা গেছি তারা এই দিকটা গেছে গিয়া বউরে আর ওই ছেলেটারে একখানো দেখছি আমি ছেলেরও কিচ্ছু কইছি না বউরারও কিচ্ছু কইছি না এরপরে ছেলেরা বাইক দিয়া সেরা গেছে গা আর বউরা একটা বস্তার দইরা খাড়ি হয়ে ওই এনের ইট একটা এন ইটা দেইটা করতেছে বউরাও কাঁপতাছে ইডি কইয়া সেটা এরপরে আমি আনতে কাইয়ে পড়ছি আমি কারোরা জানাইছি না তারারও কইছি কারোরে জানাইও না থাক আমার ঘরেরটা আমি ঘরে শেষ করুম ইডা আমি আমার ফুলারে কইছি বাবারে কারোরা জানাইস না এরকম এরকম ঘটনা তাড়াতাড়ি কামডি করে সেটা মেস্তুরিরে দূর কইরা দে এর দূরি এরপরে প্রেক্ষিতে আমার বউয়ে আমারে জুতা দিয়া ইডাইয়া আমারে পাশের বাইক নিছে এরপরে দিয়া আমারে দাউ দিয়া দৌড়াইছে 20 থেকে 25 জন মানুষ দেখছে তারা দাউ লইয়া পারাপারি করছে আমারে কাটটা লাইব কুচি কুচি কইরা লাইব আমারে টুকরা কইরা লাইব আমারে মাইরা লাইব আমার বউর যে এই যে একটার মধ্যে দেখো শাড়ি পইরা যে গয়না দিয়া সাজ যে 10 থেকে 15 ভরি আছে এই স্বর্ণ গাউডার মধ্যে এই সব আমি দিছি এরপরে দেখো 5টা ফাঁকা লাগাই দিছি এসি দিছি 11টা বিল্ডিং ঘরের পরে আবার একটা নতুন কইরা 70,000 80,000 আর 80 লাখ টাকা দিয়া বিল্ডিং তুলিয়া দিতাছি বউরে স্কুটি কিনা দেওয়া হয়েছে পার্লারের কাজ শিহান হয়েছে কলেজও ভর্তি করানো হয়েছে বউরে আর কি কি করণের আছে বউ যা চাইতেছে বউরে তা দেওয়া হইতেছে তারপর ইডি বউর নামে দিয়া লাইতাম আমার যা সোনা দানা আছে ইডি বউর নামে দিয়া লাইতাম আমার ফুলারও যা আছে বউর নামে দিয়া লাইতাম বউ আত্মসাৎকরণের লেগে মারে ছেলেরে দুজনকে ইয়া করতেছে ছেলে তো কিচ্ছু কইতে পারে না সে শুধু কান্দাকাটি করে তে তো বউরে বেশি ভালো